আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি পুরো ভিডিওটির পাশে থাকবেন। আজকে আমি পায়জামার ডিজাইনিং এবং পায়জামা পাইপিং কিভাবে করে এবং দেখতে কত সুন্দর লাগে সেভাবে আমি ডিজাইন করে দেখাবো। আপনারা যাতে সহজভাবে ঘরে বসে করতে পারেন তাদের জন্য, নতুন যারা আছে তাদের জন্য আমি প্রথমে এই ডিজাইনটি করে দেখাবো আপনাদের। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এই ডিজাইনটি করার জন্য 2 ইঞ্চি পরিমাপের একটি বক্রমের কাপড় নিয়েছি, যেটা ভিতরে লাগানো হয়, এটাকে পেস্টিংও বলে অনেকে। তো 2 ইঞ্চি পরিমাপে নিয়েছি। এটা আমি ডিজাইনের জন্য আপনারা আপনাদের পছন্দের 2.5 ইঞ্চিও নিতে পারেন, 3 ইঞ্চিও নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে আমি একটি স্কেল নিয়ে নিচ্ছি। স্কেল দিয়ে আমি 13 ইঞ্চি পরিমাপে দূরে দূরে একটি করে মার্ক করে নেব ডিজাইনটি করার জন্য। এখানে 1.5 ইঞ্চি পরিমাপে একটি করে দাগ দিয়ে নেব এবং 1/2 ইঞ্চি পরিমাপে নিচের দিক থেকে রেখে তারপরে আমি দাগটি টেনে নেব। এভাবে একটি একটি করে দাগটি আমি লম্বা করে কাগজটির উপরে দাগ দিয়ে নেব, এভাবে মার্ক করে নেব। প্রথমে দেখুন, আমি কাপড়টি 2 ভাঁজ করে একসাথে মার্ক করেছি, 2 ভাঁজ করে। আপনার লম্বা যা চওড়া রেখেছেন সালোয়ারের নিচের দিকে, অনেকে 7 ইঞ্চি 6 ইঞ্চি যার যেরকম পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে 7 ইঞ্চি পরিমাপে নিয়েছি, সালোয়ারে 6 ইঞ্চি থাকবে, 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। তো এইভাবে আমি রাউন্ড করে মার্কগুলো দিয়ে নিচ্ছি। সেই 7 ইঞ্চি মার্কটাই আমি ডবল ভাঁজ করে তারপরে একসাথে এভাবে এঁকে নিচ্ছি। এখন এটাকে আমি একসাথে এঁকে কেটে নেব। এখন এই ডিজাইন অনুযায়ী আমি রাউন্ড করে প্রথমে কেচি দিয়ে কেটে নেব। দেখুন, এভাবে আমি ডিজাইন করে নিয়েছি। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে কেটে নেব প্রথমে পেস্টিংটি, পরে আমি এটার উপরে কাপড় বসাবো। আপনারা যারা আমার চ্যানেলটিকে, যদি আপনার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা এখনও করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন ভিডিও দেখতে চাইলে বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমি পেস্টিংটি এভাবে কেটে নিলাম। দেখুন, রাউন্ড করে আমার কাটা হয়ে গেল। এখন আমি এটার সমান অনুযায়ী কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমি এটার লম্বা অনুযায়ী কাপড় নিয়েছি এবং ডবল ভাঁজ করে কাপড়টি নিয়েছি। দেখুন, 2 ভাঁজের কাপড়, ডবল কাপড় নিয়েছি এখানে, কারণ এটা আমি বোর্ডে উল্টে দেবো সেলাই করে। এটার উপরে আমি প্রথমে স্ট্রি করে প্রেস করে নেব। আপনারা চাইলে স্ট্রি করে প্রেস করেও নিতে পারেন বক্রমটি বসানোর জন্য, অথবা একটা লম্বা সেলাই করেও নিতে পারেন এটা বসানোর জন্য। আমি স্ট্রি করে প্রেস করে নেব এবং উপরের দিকে এভাবে রাউন্ড করে 2টি কাপড়ের উপরে এভাবে রাউন্ড করে সেলাই করে নেব। দেখুন, এভাবে আমি রাউন্ড করে সেলাই করে নিয়েছি ডিজাইন অনুযায়ী। কিন্তু পেস্টিংয়ের উপরে কখনোই সেলাই দেবেন না, কাপড়ের উপরে সেলাই দেবেন, ওটাকে বাদ রেখে তারপরে সেলাইটি দিয়েছি। শুধু কাপড়ের উপরে আমি সেলাইটি করেছি। এখন আমি ডিজাইন অনুযায়ী শুধু মাঝখান দিয়ে যে রাউন্ড শেপটিও এখানে শুধু কাপড়টি এভাবে কেটে নেব, যাতে আমার উল্টাতে সুবিধা হয় এবং ডিজাইনটি খুব সুন্দরভাবে উঠে আসে। দেখুন, এবং বাড়তি এক্সট্রা কাপড়টি আমি হালকাভাবে একটু কেটে নেব ডিজাইনটি সুন্দরভাবে ওঠার জন্য। আশা করি ভিডিওটি দেখলে আপনারাও সহজে এভাবে ডিজাইন করে নিতে পারবেন। রাউন্ড করে না দিলে কোনাকুনি করেও আপনারা ডিজাইনগুলো করতে পারেন। আমি সব ভিডিওতে আসলে সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি, যাতে আপনারা সহজে নিজেরাও তৈরি করে নিতে পারবেন। ঘরের নতুন যারা তৈরি করেন তারা এই ভিডিওটি দেখলে সহজে নিজেরাও তৈরি করে পারবেন নিজেদের সালোয়ারের ডিজাইনগুলো। সালোয়ারে আসলে যে কোনো সালোয়ারের ডিজাইন করলে আরও দেখতেও খুব সুন্দর হয়। দেখুন, আমি এভাবে কাপড়টি এভাবে উল্টে নেব এবং আঙুল দিয়ে ডিজাইনগুলো নিচের দিক দিয়ে, অথবা আপনার কলম দিয়েও নিচের দিক দিয়ে যে কোনো কাঠি দিয়ে উঠিয়ে নিতে পারবেন। এভাবে আমি ডিজাইনগুলো উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। এভাবে পুরো ডিজাইনটি আমি এভাবে আঙুল দিয়ে ভিতর দিক থেকে উঠিয়ে নিলাম। এবার হয়ে গেল আমার ডিজাইনটি ওঠা। এখন এটার উপরে আরেকটি সেলাই দিয়ে নেব মাঝখান বরাবর।
দেখুন এভাবে উঠেছে। এটা নিচ থেকে ডিজাইনের নিচ দিয়ে আমি একটু লম্বা করে সেলাই করে নেব এবং নিচের দিক দিয়ে এবার লম্বা করে একটা সেলাই দেবো এবং নিচের দিক দিয়ে আমি একটি পাইপিং বসাবো এবং উপরে পাইপিং বসাবো। এখানে আমি ডবল পাইপিং বসাবো, সেজন্য আমি ব্ল্যাক কালারের কাপড় নিয়েছি পাইপিংয়ের জন্য। এখানে দুটি পার্ট দিয়েছি, একটা যেটি পার্ট আমি বক্রম লাগিয়েছি কাপড়ের সাথে, আরেকটি আলগা আছে। সেই খোলা দিকটি দিয়ে আমি ওখানে আমি পেস্টিংটা বসিয়েছি, ওইখানে আমি পাইপিংয়ের কাপড়টি এভাবে লম্বা করে সেলাই করে নেব এবং উল্টে দেব। এখানে আমি ডবল পাইপিং বসিয়েছি উপরে এবং নিচের দিকে। আমি এখানে ব্ল্যাক কালার কাপড়টি দিয়ে করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাপড়ের কালার বসিয়ে নেবেন। এবং আমি নিচের রাউন্ড শেপটি যেটি উপরের সাইডে ওইখানে আমি পাইপিং বসাবো। এভাবে এটি আমি এভাবে উল্টে সেলাই করে নেব, তাহলে আমার পাইপিং বসানো হয়ে যাবে। আপনার পাইপিংয়ের সেলাইটি আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আপনারা যদি চিকন পাইপিং চান অবশ্যই চিকন করে সেলাই করবেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী চওড়াটি সেলাই করবেন পাইপিংয়ে। এখন রাউন্ড শেপের জন্য আমি পাইপিংটি নিয়ে নিয়েছি। এই কাপড়টি আমি ডবল ভাঁজ করে দেখুন এভাবে আমি বোটে সেলাই করে নিয়েছি। নিচের পাইপিংটি কত সুন্দর হয়েছে। এখন উপরের ডিজাইনের জন্য যে পাইপিংয়ের কাপড়টি নেব সেটাকে আমি প্রথমে 2 ভাঁজ করে সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে সুতা লাগিয়েও এই কাপড়টিতে পাইপিং করে নিতে পারেন, প্রথমে পাইপিং বানিয়ে নিতে পারেন। ভিতরে মোটা সুতা দিয়েও পাইপিং যে তৈরি করা হয় ওইভাবে তৈরি করে নিতে পারেন সুতা দিয়েও। তো আমি সুতা ছাড়া এইভাবে কাপড়টি ডবল ভাঁজ করে প্রথমে সেলাই করে নেব এবং সুতা ছাড়াই আমি পাইপিংটি করব। অবশ্য সুতা দিয়ে করলেও সুন্দর হয় পাইপিংটি। এবার আমি ডিজাইনের নিচের দিক দিয়ে এটা আমি উল্টে নেব না, নিচের দিক দিয়ে এভাবে আমি আস্তে আস্তে ডবল কাপড়টি এভাবে আমি পাইপিংয়ের কাপড়টি রাউন্ড করে সেলাই করে নেব। দেখুন এভাবে আমি চিকন করে পাইপিংটি সেলাই করে নিয়েছি। রাউন্ড শেপটি নিচের দিক দিয়ে হয়ে গেল আমার পাইপিং করা। এখন আমি এই খোলা কাপড়টি সালোয়ারের সাথে উল্টো দিক দিয়ে সেলাই করে নেব রং সাইডে। এভাবে আমি বেছিয়ে সেলাই করে রাইট সাইড দিয়ে ঠিক করে বসিয়ে দেব। প্রথমে আমি এভাবে কাপড়টি জয়েন করে নেব, দুটি কাপড় ডিজাইনের কাপড়টি এবং সালোয়ারের কাপড়টি দিয়ে একসাথে আমি দুটি কাপড় মিলিয়ে লম্বা করে সেলাই করে নেব এবং রাইট সাইডে উল্টে চাপ সেলাই দিয়ে নেব। এভাবে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি রাইট সাইড দিয়ে এভাবে আমি ডিজাইনটি কাপড়টি বোটে, এটা রাইট সাইডে হবে ডিজাইনটি বসানো, উল্টো সাইডে কোনো বসানো। এবার রাইট সাইড দিয়ে আমি এভাবে ভাঁজ করে লম্বা করে একটি সেলাই দিয়ে নেব চাপ সেলাই পাইপিংয়ের সোজা বরাবর। পাইপিংটাকে বাদ রেখে উপরে দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব এবং যে রাউন্ড শেপটি ডিজাইনের নিচ দিয়েও আরেকটি সেলাই দিয়ে নেব। দুটি সেলাই দিলে আমার পায়জামা এইভাবে আটকানো হয়ে গেল সেলাই দিয়ে। এখন মাঝখানে ডিজাইনটি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনও দিতে পারেন। মাঝখানে ফাঁকা জায়গাটিতে আমি এখানে লম্বা করে সেলাই দেবো, কোনো ডিজাইন দেবো না। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনও করে দিতে পারেন এখানে, আপনাদের ভালো লাগে। দেখুন আমি এভাবে লম্বা করে সেলাই করে নিয়েছি। এখন এখানে আমি ডিজাইনের নিচে একটি করে কালো রঙের পুঁতি বসিয়ে, পুঁতি অথবা পাথর আবার কাপড় দিয়েও বোতামে বসিয়ে পুঁতি বানিয়ে নিতে পারেন কালার অনুযায়ী। আমার বোতামের একটি ভিডিও আছে, সেখানে আমি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কীভাবে বোতাম দিয়েও বোতাম তৈরি করা যায় কাপড় দিয়ে ডিজাইনের কালার অনুযায়ী। দেখুন আমি পুঁতি বসিয়ে আমার সালোয়ারটি কমপ্লিট করে নিয়েছি, হয়ে গেছে আমার কমপ্লিট করা সালোয়ার ডিজাইনটি। কত সুন্দর লাগছে, আশা করি আমি যেতে পারি। এখন আমি আরেকটি ডিজাইন করব, এটা খুব সহজভাবে সবাই সহজে করতে নিতে পারবে এই ডিজাইনটি। এটার জন্য আমি 1 ইঞ্চি পরিমাপের পেস্টিং নিয়েছি এখানে এবং লম্বা আমি আমার সালোয়ারের মাপ অনুযায়ী নিয়েছি, আপনারা আপনাদের মাপ অনুযায়ী নেবেন। এটাকে আমি কাপড়ের উপরে বসিয়ে কাপড়টার মাপ অনুযায়ী নিয়েছি, প্রেস করে নেবেন অথবা সেলাই করে নিতে পারেন যে আপনাদের পছন্দ। এবং এক্সট্রা কাপড়টি আমি কেটে নিয়েছি, দেখুন 1 ইঞ্চি পরিমাপে নিয়েছি। এটা 2 সাইড দিয়ে আমি পাইপিং করব। পাইপিংয়ের জন্য আমি 1 ইঞ্চি পরিমাপে কাপড় নিয়েছি। এই কাপড়টি আমি ডবল ভাঁজ করব না, এক ভাঁজ করে আমি এখানে সেলাই করে তারপরে উল্টে ডবল ভাঁজ করে নিয়ে এভাবে লম্বা করে আমি 2 দিক দিয়ে লম্বা করে কাপড় বসিয়ে নেব পাইপিংয়ের জন্য 2 সাইড দিয়ে। দেখুন 2 পাশে আমি কাপড় বসিয়ে নিয়েছি, এভাবে সেলাই করে নিয়েছি 2 পাশে। এখন এটাকে উল্টে আপনার পছন্দ অনুযায়ী পাইপিংয়ের চওড়াটি দিতে পারেন,
চিকন করে সেলাই করলে চিকন হবে পাইপিং, চওড়া করে একটু সেলাই করলে একটু চওড়া হবে পাইপিং। আপনাদের পছন্দ অনুযায়ী পাইপিংয়ের চওড়াটি সেলাই করে নেবেন এবং বোটে এভাবে দেখুন খুব সহজেই পাইপিংটি হয়ে গেল। এটা আমি সালোয়ারের রাইট সাইড দিয়ে বসাবো। দেখছেন কত সহজে এবং খুব সহজে এই পাইপিংটি আপনারা করে নিতে পারবেন। এটা আপনারা খুব সহজেও তৈরি করে নিতে পারবেন। যারা নতুন তাদের বুঝতেও সহজ হবে এবং সহজে করে নিতে পারবেন। এখন আমি সালোয়ারের রাইট সাইডে এটা বসিয়ে নেব, দুই পাশ দিয়ে সেলাই করে নেব এবং মাঝখানে আপনাদের পছন্দ অনুযায়ী সেলাই করে নিতে পারবেন এবং লম্বাও সেলাই করতে পারবেন। হয়ে গেল আমার সালোয়ারটি তৈরি। দেখুন কত সুন্দর হয়েছে। এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।